হ্যালো গাইস, আমি রোহিত আবার আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, একটা চারা বাগানের ব্লগ। এই বাগানটা সম্বন্ধে আমরা অনেক রহস্যময় জিনিস শুনেছি, অনেক কিছু শুনেছি। এটা একটা গভীর জঙ্গলের মধ্যে রয়েছে। তো সেই বাগানটা সম্বন্ধে আজকে আমাদেরকে জানাবো এবং সেই বাগানটা ভিজিট করব। এই বাগানটা সম্বন্ধে নাকি আর একটা জিনিস আমাদেরকে বলে দিই, এই বাগানটায় নাকি অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে। কীরকম? এই বাগানটা যেখানে আছে সেই বাগানে কোনো আশেপাশে কোনো রাস্তা নাই, তো মাঠ দিয়ে যেতে হয়। সেই বাগানে আশেপাশে যদি কেউ রাস্তা দিয়ে যায় মাঠ দিয়ে, তো সে নাকি মরা মানুষের কোনো তার কোনো চেনাশোনা আত্মীয় যে মারা গেছে তাকে দেখতে পায়, অথবা বাচ্চা ছেলেটা কান্না, এরকম অনেক কিছু ঘটনা ঘটে। তো সেই বাগানটা আজকে আমার একটা বন্ধু চ্যালেঞ্জ করলো কি সেই বাগানটা ভিজিট করার জন্য। তো সেই বাগানটা আজ আমরা ভিজিট করতে যাব। আর গাইজ, আগের আমাদের ভিডিওগুলোতে একটু ভিউজ কম এসেছে, তো আমরা আশা করবো আপনারা আমাদের ভিডিওগুলো ভালো করে দেখবেন এবং এগুলোতে ভিউজ ভালোভাবে দিবেন। আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে তো আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আশা করা যায় গাইজ। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো গাইস চলে এলাম সেই জায়গাটা। আপনারা দেখতে পাচ্ছেন কিছু নির্জন অদ্ভুত, চারিদিকে বন আর বন, কি দেখা যাচ্ছে না, অন্ধকার ছাড়া। তো আমরা সেই জায়গাটা এক্সপ্লোর করতে চলেছি, আপনাদেরকে দেখাতে চলেছি কিরকম অদ্ভুত জায়গা। দেখুন চারি সাইডে বন আর বন। এখানে নাকি আদম যুগে শুনেছি, আদম যুগে অদ্ভুত টাইপের মানুষ থাকতো, যেসব অদ্ভুত বন মানুষ এখানে বাস করছে। তা আমরা সেই জায়গাতে ভিজিট করতে চলেছি। এত রাত হয়ে গেল, তো আমরা একটু সহযোগিতা করুন, আমাদেরও ভয় লাগছে, গায়ে একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে, কিরকম অদ্ভুত মনে হচ্ছে যেন করা আছে। এইসব জায়গাগুলোতে আমরা এই পার্ক দিয়ে যাবো, কিন্তু আমরা সেই চারা বাগান, যেই চারা বাগান যেখানে আমাদেরকে বলার কথা বলা হয়েছে, সেই চারা বাগান সম্বন্ধে আমরা কিছু বলতে চাই। তো গাছ সেই যেতে বলতে বলতে চলো। ওই বাগানটা নাকি আমি শুনেছি যতদূর আমার নানীদের মুখে, ওই বাগানের পাশ দিয়ে যখন কোনো মানুষ আগেকার যুগে যখন মানুষগুলো হেঁটে হেঁটে যেত, তখন তাদেরকে নাকি বলা হতো বাঁশ বা কোনো একটা গাছ নিচের দিকে ঝুঁকে যেত, দিয়ে তখন নাকি মেলা জিনপুরি টাইপের কোনো একটা জিনিস হতো থাকতো ওইখানে, অনেক নাকি জিনপুরিদের বিয়ে টাইপের হতো। তো এগুলো শুনেছি নানীদের মুখে। আমার সেই বাগান সম্বন্ধে অতটা বেশি কিছু জানি না। তো হলেও গাইড এমন একটা অদ্ভুত জায়গা এখানটা, গাইড চারিদিকে দেখুন মাত্র ভাঙছে চারিদিকে, এমন অদ্ভুত জায়গা এটা। গ্রামে একদম সাইডে, গ্রামের সাইডে বলা হয়, গ্রামের মধ্যবর্তী এলাকা নয় এটা, কিন্তু এই গ্রামের সাইডে। এইদিকে একটু আম বাগানটা ভিজিট করা হোক, এসে আম বাগানটা একটু ভিজিট করবো। গ্রামের সাইডে গাইড এইদিকে যাচ্ছি, কিন্তু আমার একটা আম বাগান, আম বাগানটা বেশ অদ্ভুত। আপনার দিক থেকে লাইট লাগছে দেখার চেষ্টা করুন, ওইদিকে কিন্তু আম বাগান গাছগুলো প্রায় 100 বছর প্লাস হবে। হ্যাঁ, তার থেকে বেশি হবে। আর এরকম পুরোনো গাছেই নাকি সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো ঘটে, যেগুলো আপনাদের সামনে তুলে ধরবে আমাদের চিকু আজ। আমগুলো নাকি রাতে জ্বলতে লাগছে, কিছু আম অদ্ভুত টাইপের আম হতো গাছে। চিকু শোনা যাচ্ছে না তোমার সাউন্ড, একটু বলো। দাঁড়াও আমি ক্যামেরাটা কাছে নিয়ে যাচ্ছি। চিকু কিছু বলো। গাইস আমি এটাই বলতে চাই যে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা হররিটিক জায়গাগুলোর মধ্যে আমরা এই রাতের মধ্যে যাচ্ছি, কিন্তু অদ্ভুত অদ্ভুত ঝাঁকার লাইটে গা দেখা দিচ্ছে। কোনো আপনার তো গাইস ফোনের মাধ্যমে দেখছেন, কিন্তু আপনারা তো বুঝতে পারবে না। দেখুন আমরা এখানে আসছি, আমরা বুঝতে পারছি, এই অনুভবটা করতে পারছি যে জায়গাটা কিরকম। দেখুন গাইস চারিদিকে বন আর অদ্ভুত বড় বড় গাছপালা সব। ওহো গাইস, কিছু রাখতে পারছি আমাদেরকে। তো আমরা এগিয়ে যাচ্ছি, আমাদেরকে বাঁচতে গেলে চিন্তা ভাবনা আমরাও দেখতে থাকুন, ভালো লাগে গাছ বলবে। এখান থেকে জঙ্গলগুলো ভালো করে দেখাও। কি অদ্ভুত অদ্ভুত। ও হ্যাঁ, দেখো ভিতর দিকে লাইট মারো, দেখো মনে হচ্ছে এখানে কেউ থাকতো সেরকম। গাইস দেখা মনে হচ্ছে এখানে কেউ থাকতো, এরকম জায়গা। গাইস ওই জিনিসটা দেখুন কিরকম টাইপের সব জিনিসগুলো। গাছটা ভালো করে দেখাও, ওটা কিরকম টাইপের, সে আদিম যুগের গাছ মনে হচ্ছে, বিরাটি জড়িবুটিওয়ালা। তো গাইস এই হলো সে দেখা, দেখতে পারেন নাকি আদের রেপিক কোনো অদ্ভুত প্রেরণা মাইন্ডকে এপার সাঁতার কাটতে দেখেছিল আদিম যখন আমার নানা কাকারা বলে যে পুকুরে নাকি আদিম যখন যিনি সাঁতার কাটতে এপার পর মানুষ যখন আসতো, তারপর নাকি পুকুরে পরিরা স্নান করতো। এই গাছগুলোতে নাকি পরিণামতো। গাছটা দেখাও চিকু, এই গাছটা দেখাও, এই গাছে নাকি পরিণামতো আগে, আমরা শুনেছি। ডাল অদ্ভুত ভাবে ভেঙে যেত গাইস, অদ্ভুত ভাবে, মানে বোঝা যেত না যে গাছ ডাল কি করে ভাঙলো। গাইস এইখানে দেখুন এই ডাল ভাঙার চিহ্ন এখনো আছে, 2 বছর আগে যে ডাল ভাঙা ঘটনাটা ঘটেছিল, এটা ছিল আম পাড়তে এসে রাতের দিকে আম চুরি করতে এসেছিল এই গাইস ওই জায়গাটা। তো গাইস আগে বেরিয়ে চলে যাক। গাইস আগে জয় যাবে না, জয় যাবে না, এদিকে জয় যাবে না গাইস, এই দিক দিয়ে জয় যাচ্ছে না। দেখুন আপনারা সব দিকে কাঁটার বন দিয়ে ঘেরা, কিরকম অদ্ভুত জায়গা। তো আমরা পিছন দিকে স্পিক করে যাচ্ছি।
তারপর সেই চারা বাগানটা দেখাতে, যেই বাগানটার রহস্যময় বাগানটা সম্বন্ধে আমরা জেনে এসেছি, সেই বাগানটাই আবার আপনাদেরকে দেখাতে চলেছি। তো আমাদের আজকে চিকু, তুমি বলবা সেই বাগান সম্বন্ধে, আগে চলো তুমি। চলো চলো, আরে জোর জোর। রনি তুমি পেছনে থাকো। গাইস কি অদ্ভুত অদ্ভুত জায়গা, যেখানে মনে হচ্ছে ব্রাশ করতে আসছি চন্দ্রগড়ের দিকে, কিন্তু আমার এসেছি এই জায়গা থেকে। তো গাইস চারা বাগানটা আসছি, চারা বাগানটা কিন্তু আমাদের গাছ লোম শিরো হচ্ছে। চারা বাগানটা কিন্তু গাছ ওই দূরে দেখতে পাচ্ছেন আমরা, যে চারা বাগানটার কথা বলছি, যে শিয়ার দেখা যাচ্ছে গাছে ছোট ছোট, ওটা হচ্ছে চারা বাগান। ওখানে গাছ অনেক রকম অ্যাক্টিভিটি প্রাণীয় অ্যাক্টিভিটি ঘটনা ঘটেছে, যেগুলো সম্বন্ধে আমার নানা কাকারা, দাদুরা, চাচারা অনেক কিছু বলেছিল। তো গাইস আমরা এই বাগানের কাছে যাওয়ার পরে আবার ভিডিও স্টার্ট করব। এখানে একটু স্কিপ করা হচ্ছে ভিডিও। তো গাইস চলে এলাম আমরা সেই চারা বাগানের সামনে। আমরা দেখতে পাচ্ছি এটা চারা বাগান, চারা বাগানের পাশে আছে বাঁশ বাগান। তো কি অদ্ভুত টাইপের লাগছে দেখুন আপনারা। আমরা কিন্তু আস্তে আস্তে চারা বাগানের ভিতরে ভিজিট করতে চলেছি। তো আপনাদেরকে একটু কাছ থেকে সেই বাগানটা দেখাতে চলেছি গাইস। আমরা একটু স্কিপ করার কারণ হচ্ছে বাগানটা একটু দূরে ছিল, আর আমরা রাস্তা দিয়ে আসছিলাম, ফাঁকা রাস্তাতে দেখে আপনাদের টাইম লস করে আমাদের কিছুই হবে না, তাই গাইস সরাসরি আপনাদেরকে বাগানের কাছে নিয়ে চলে এলাম। সে বাগানটা সম্বন্ধে বেচুকু আপনাদেরকে কিছু বলবে, তারপর আমিও কিছু বলবো আশা করা যায়। তো চিকু বলো কিছু। গাইস দেখতে পাচ্ছেন আপনারা এই বাগানটি দিনে বেলায়, যখন দিন দুপুর 12টা বাজে, ভালো করে লাইটটা দেখাও। সূর্যের আলো এই বাগানের ভিতরে ঢুকতে পায় না, এত ঘন এত নিঝন, মানে চারপাশের পরিবেশটা একটু থমথমে দেখা যাচ্ছে। যে এখানে একটু গাইস কিরকম দেখতে পাচ্ছ, মানে অন্ধকার গা শিউরে ওঠার মতো একটা অবস্থা বাগানের মধ্যে। বা এখানে আসার পর না ঠান্ডা আসে না কোনো কিছু, গাছের পাতা একটু হিলছে না। এখন বাচ্চা রাত্রি করতে হয় জানো, 12:30 ছিল না তখন, 12:35। তো কটা বাচ্চা একবার দেখো, 12:02 বাজছে। ওহো গাইস আপনাদেরকে বাগানটা ভয় লাগছে আমার। দেখতে পাচ্ছে গাইস মনে হচ্ছে যেন ও ফাঁকে দাঁড়িয়েছে, মনে হচ্ছে এই ফাঁকে দাঁড়িয়েছে, এমন অদ্ভুত জায়গা। এই জায়গাটা মানে বুঝতে করতে আমাদের গাছ শিউরে উঠছে। পুরো পুরো মাঠ যেন শীতের পানিতে ভিজে, আর এই গাছের এখানে কোনো রকম কোনো কিছু নাই, পুরো প্রচণ্ড গরম একটা আবহাওয়া এই বাগানের মধ্যে। পাতা গাছের উপরগুলো দেখাও, সব এরকম ভাবে ঘেরা, একটু সূর্যের আলো আসছে না। তো গাইস ওই দিকটা দেখাও একবার। গাইস ওইদিকে যাওয়ার আগে ওইদিকে বাস বাগানটা ভিজিট করে দিন। গাইস দেখতে পাচ্ছেন এখানে তো পুকুর মতো ঘুরতে দেখুন, গোটা জায়গাটা পাতায় ঘেরা, পাতা দিয়ে ঘেরা। গাইস এখানে কোনো সাপ দেখুন, মনে হচ্ছে কি এখানে কিছু করা হয়েছে। তো গাইস আগে ওহো গাইস বলে চারা বাগান বলে না, এখান থেকে নাকি মানুষ দিনের বেলা গেলে নাকি কিরকম। এখানে নাকি কোনো বাচ্চা ছেলের কবরও দেওয়া হয়েছিল না? হ্যাঁ এই বাঁশ বাগানটা দেখাও, বাঁশ বাগানটা দেখাও। আরে এই বাঁশ বাগানটা দেখাও না। এই বাঁশ বাগানে তো নাকি জিন থাকে না রাত্রিবেলায়? এটা কি ও প্যাঁচা, দেখো গাইস আপনাদেরকে একটা প্যাঁচাও দেখাচ্ছি। আর প্যাঁচা সেখানে থাকে যেখানে জিন পরি বেশি থাকে। তো গাইস আপনাদেরকে এই বাঁশ বাগানটা সম্বন্ধে বাঁশ বাগান গাইস, যেখানে নাকি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। রাত্রি নাকি বাঁশ ভেঙে পড়ে, এরকম কিছু শুনেছি। দুই চোর নাকি কিছু মাস আগে দুটো চোর নাকি রাত্রে বাঁশ কেটে বেড়াতো, বাঁশ ভেঙে করে বেড়াতো। তারা নাকি এক সময় কালে এখানে বাঁশ কাটতে এসেছিল, এবং বাঁশ কাটতে এসে ওদের সাথে এমন ঘটনা ঘটে, সেই পর থেকে ওরা বাঁশ বাগান আসাই ছেড়ে যায়। এই বাঁশ বাগানে নাকি জিন থাকতো তখন, আমিও তাই শুনেছিলাম। দেখো একটা আষ্টি গাছ, এই আষ্টি গাছেই থাকে জিন। ও আর এখানে পানি আসে, তো তাই তো বলি চলো 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 একটু কাছে যাওয়া যাক। এই দেখো পানি, আর আষ্টি গাছের কাছেই তো থাকে জিন। তো আমাদের সন্দেহ ঠিকই ছিল, তাই জন্য এখানে বাচ্চা ছেলেদের কান্নার আওয়াজ হতো, শুনতে পাওয়া যেত। কারণ কি এখানে একটা আষ্টি গাছ, তারপরে বাঁশ বাগান, তারপরে এই চারা বাগান। এই দেখো বাঁশ হিলছে। গাইস কি ঘটনা, দেখো সমস্ত গাছের পাতা অফ আছে, কোনো গাছে পাতা হিলছে না, কিন্তু এই জিনিসটা হঠাৎ করে হিলছে আমাদের সামনে, প্রায় সামনে দেখা করার জন্য ক্যামেরা আমরা দূর থেকে দেখাচ্ছি একটুকু। আমাদের কেউ এখানে নাই, এই দেখো একজন, আমি ক্যামেরাম্যান এখানে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু হঠাৎ করে হিলছে, কোনো গাছ কোনো কিছু হিলেনি। ওই করে যাবো না, চলে এই করে আমরা চারা বাগানটা যেটা দেখাতে এসেছি মেন, সেই ভুতুরে সেই জায়গাটাকে দেখাবো গাইস। আমরা ভিডিও বেশি লম্বা করতে চাই না, আমরা ভিডিও বেশি লম্বা করলে আপনারা দেখতে যদি অসুবিধা হয়, আমরা ভিডিও যত পারবো শর্টের মধ্যে সারার চেষ্টা করব, আর আপনাদেরকে সেই বাগানটা ভালোভাবে ভিজিট করবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো গাইস, ভুতুরে জায়গা আমরা নিয়ে চলে যাক। সেই জায়গাটা নাকি শুনেছি অনেক রকম রহস্যময় ঘটনা, সেই জায়গাটা পড়ে হচ্ছে, আমরা সেই জায়গাটা যেতে চলেছি। চলুন গাইস। আমরা সেই ভুতুরে প্লেসে এন্ট্রি নিতে চলেছি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে চলুন সেই ভুতুরে প্লেস থাকে। এটা কি
ও হো হো। গাইস দেখতে পাচ্ছেন আপনারা কি রহস্যময় ঘটনা। এখানে কিন্তু অনেক নারী নির্যাতনের কেস শুনেছি না আমরা। হ্যাঁ এখানে না, তো গাইস যেটা দেখালাম আপনাদেরকে, এখানে কিরকম অদ্ভুত অদ্ভুত সব ডিটেলস করে আছে। তো গাইস আমরা সে ভূতের দেখতে ইন্টারনেটে চলেছি। এখানে তো অনেক মেয়ে গলায় দড়ি দিয়েছিল না? হ্যাঁ সেরকম কিছু শুনেছি। তারপর এখানে দুটো মানুষের মৃতদেহ পড়ে গেছিল, তাদেরকে নাকি রেপ করা হয়েছিল মহিলা দুটোকে। হ্যাঁ এরকম তো অনেক কাহিনী শুনেছি আমরা। অনেক কাহিনী শোনা হয়েছে। আমরা ঠিক প্লেসটি দেখতে পেয়েছেন, দেখুন কি অদ্ভুত গাইস। এইটা হচ্ছে ভূতের প্লেস। এখানে নামে অনেক কিছু শুনেছি। তা আগে যাওয়া যাবে না, আগে প্রচুর কাঁটার বাগান এবং ধান খেত। আগে যেতে গেলে আমাদের সমস্যা হতে পারে। লাইটটা তো জোরে না হলে তুমি একটু ভালোভাবে দেখাতে পারো বাগানটা। একটু লাইট মেরে ভিতর দিকে, লাইটটা তুমি একটু বড় এই দিকে সোজা চলে একটু ভেতর যে যে দেখাবার চেষ্টা করো। লাইটটা একটু তুমি বড় করো। গাইস ভিতরে আমাদের এন্ট্রি নিতে চলেছে, ভিতরতে একটা নাটকে পুরো করে দেখা যাক। গাইস এই সেই জায়গা। এই দেখো কত ঝোপ গাইস, মাখুসা জাল। ফু গাইস বাস এত দূরে, আমি এর থেকে বেশি যেতে চাই না, কিন্তু চিকু তুমি যদি যাও একটু ভেতর দিকে ঢুকো, দিয়ে ইন্ট্রো দাও। এখান থেকে একটু দেখেন শর্টকাটে এই জায়গাটা কিরকম স্কুলের। এখানে সেই ঘটনা ঘটেছিল। এখানে আমরা এই প্লেসে দাঁড়িয়ে আছে গাইস, এই প্লেসে। এখানে তো একটা মেয়ের নাকি মৃতদেহ পেয়েছিল না, যাকে রেপ করা হয়েছিল। এখানে তারপর সেই গাছটা দেখানো হলো না তো, আর একটা গাছ ছিল না যে গাছে নাকি গলা ধরে দিয়েছিল, সেই গাছটা কোথায়? হ্যাঁ ওই দেখো গাইস, গাছে লাইট মারো, ওইটা সেই গাছটা। এখানে ব্যাক টু ব্যাক অনেকই ঘটনা ঘটেছিল। তারপরে আমার সেই নারীদের যুগে যখন এইখানে সেই আগেকার লোকগুলো যাওয়া আসা করতো, তাদেরকে নাকি এখানে জিন পরীদের বিয়ে হওয়ার ঘটনা শুনেছি আমরা। তো এরকম অনেক ঘটনায় শুনেছি। তো গাইস জঙ্গলটা আপনাদেরকে দেখালাম, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আমরা যেহেতু নতুন ক্রিয়েটার, তো আমাদের প্রচুর সাপোর্টের দরকার। তো গাইস আপনারা সাপোর্ট করো। আর কিছু বলতে চাও চিকু? হ্যাঁ গাইস, আমরা এই শীতের ঠান্ডাতে কনকনি হাড় কাঁপানি ঠান্ডাতে রাত্রি 12টার সময় রাত্রি 12টার সময় ভিডিও বানাচ্ছি। একটু আপনারা সাপোর্ট করুন আমাদেরকে, আপনাদেরকে এন্টারটেইন করার জন্য আর এইসব জিনিস সম্বন্ধে জানাবার জন্য। আপনারা যদি আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করেন, আমরা চাবো যে আপনাদের জন্য আরো হন্টেড জায়গায় প্লেস দেখানোর, যেটাতে চেষ্টা করবো। গাইস আপনারা আমাদের পাশে থাকুন, আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট জরুর করবেন।